আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা বাইরের ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে থাকি। পেনর থেকে পেনর পেমেন্ট নেওয়া খুবই সহজ। জাস্ট ইমেল আইডিটা সেন্ড করলে ক্লায়েন্ট পেমেন্ট করতে পারে। বাট যেহেতু ক্লায়েন্টের পেনর অ্যাকাউন্ট নাই, তার জন্য আমরা আ যে কোনো ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো। মানে যাদের পেনর অ্যাকাউন্ট নাই তাদের জন্য একটি অপশন আছে, পেনর একটি অপশন আছে, সেটা হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট। এই পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে আপনারা ক্লায়েন্টের যদি কার্ড থাকে, ইন্টারন্যাশনাল কারেন্সির কার্ড থাকে, তাহলে সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। তো আমরা পেনর মাধ্যমে ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়ে থাকবো। তো সর্বপ্রথম আমরা আমাদের পেনর অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা হোম পেজ তো এরকম শো করবে। তারপর আমরা এখান থেকে গেট পেইড এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের অপশন থাকবে পেমেন্ট রিকোয়েস্ট। এই পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক দিব। পেমেন্ট রিকোয়েস্ট করার জন্য এখানে বেশ কিছু অপশন আছে, সেই অপশনগুলো তো ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আমাদের ক্লায়েন্টের এখানে ইমেল আইডি দিতে হবে, যা এখানে লিখছে হু ইজ পেইং ইউ। তো এখানে আমাদের যে আমাদের ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের আমি পেমেন্ট আইডি ইমেল আইডিটা দিব। তো আমার ইমেল আইডিটা হচ্ছে এটা, আমাকে ক্লায়েন্ট দিয়েছে, অ্যান্ড এখান থেকে কপি। এখানে আমরা ইমেলটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের নেক্সটে যেতে হবে। তো নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল। যদি আপনার কোনো কোম্পানি থেকে পেমেন্ট নিয়ে থাকেন, তাহলে আমাদেরকে কোম্পানির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। যেমন কোম্পানির নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রি। এটা হচ্ছে কান্ট্রি। তো তারপর তাছাড়া যদি আপনার কোনো পার্সনের থেকে বা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি থেকে পেমেন্ট নিয়ে থাকেন, তার জন্য আমাদেরকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। যেহেতু আমার একটি ইন্ডিভিজুয়াল পার্সন, তো তার জন্য আমি এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার ক্লায়েন্টের ফার্স্ট নেম, লাস্ট নেমটা নিব। তারপরে এখানে আমরা দিয়ে দেব। দেন এখান থেকে আমরা কান্ট্রিটি নেব। কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট আমার, তার থেকে আমরা পেমেন্ট নেব। তো তারপর আমরা নেক্সটে ক্লিক দিব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের ডলারটা সিলেক্ট করতে হবে, আমরা কত ডলার পেমেন্ট নিব। তো আমি যদি এখানে $10 দিই, তো দেখেন এখানে কিন্তু $10 নেবে না। অ্যামাউন্ট ক্যান নট বি লেস দেন 20 ইউরো। তো আমরা যেহেতু ইউএসডিতে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো, তার জন্য আমরা এখান থেকে ইউএসডিতে সিলেক্ট করব। তাছাড়া আপনার যদি ইউরো কিংবা জিবিপি যে কোনো কারেন্সি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনার সেই কারেন্সি সিলেক্ট করে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আমাদের যেহেতু ইউএসডিতে আমরা পাঠাবো, তার জন্য আমরা ইউএসডি সিলেক্ট করলাম। দেন এখানেও সেম একই প্রবলেম, সেটা হচ্ছে মিনিমাম $20 হতে হবে। তাছাড়া কিন্তু আপনি পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাতে পারবেন না। তো আমরা এখানে 20 সিলেক্ট করব। তো তারপর এখান থেকে ডিসক্রিপশন লিখতে হবে, আপনি কি পারপাসে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিচ্ছেন সেই ডিসক্রিপশনটা এখানে লিখতে হবে। তো আমি জাস্ট এখানে মার্কেটিংটা লিখে দিব। তো মার্কেটিং লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের ডেট ঠিক থাকবে। যদি আমাদের ডেট ঠিক না থাকে, তাহলে আমরা এখানে ডেট সিলেক্ট করতে হবে। আমরা যে তারিখে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো সেই ডেটটা এখানে বসিয়ে দিব। যদি এখানে আপনার ডেটটি ঠিক না থাকে, তাহলে আপনারা এখানে ক্লিক করে এখানে আপনার ডেটটা কিংবা আপনার যে টাইম সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা 16তে এটাই সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আপনি যেহেতু রিকোয়েস্ট পাঠাবেন, সেহেতু আপনার নাম কিংবা আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দিব। তো তারপর আছে অ্যাটাচ ডকুমেন্ট। তো এখানে কিন্তু আপনাদের এই পেমেন্টের জন্য একটি ইনভয়েস, সেটা আপনাকে অ্যাটাচড করতে হবে। অ্যাটাচড পেমেন্ট ইনভয়েস অ্যাটাচ না করেও আপনার রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো এতে কী হবে, এতে হচ্ছে পরবর্তীতে যদি পেনর আপনার পেমেন্ট রিকোয়েস্ট ভেরিফিকেশন করতে পারে কিংবা আপনার থেকে ইনভয়েস নিতে পারে, তো তার জন্য আপনার সরাসরি ফার্স্টে এখানে ইনভয়েসটা ক্রিয়েট করে নেবেন। তো তারপর আমাদের মোটামুটি সব কিছু ফিল আপ করা হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে প্রিভিউ করে একবার দেখে নেব। তো এখানে দেখে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু কাউসার আহমেদ, তো এখানে পেমেন্ট রিকোয়েস্ট $20, মার্কেটিং এবং ডেট সবই দেওয়া আছে। এখানে পেমেন্ট আইডিটা আমাদের এখানে শো করবে না, ক্লায়েন্টের কাছে শো করবে। এবং ক্লায়েন্ট এখান থেকে সরাসরি পেতে ক্লিক করে তার কার্ড, যে কোনো কার্ড থাকুক, পেপাল কিংবা আদার্স যে কোনো কার্ড থাকুক, সেই কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবে। তো এখান থেকে আমরা সরাসরি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক দিয়ে দিব। তো আমি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক দিচ্ছি না, তো আমার এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে। অ্যামাউন্টটা চেঞ্জ করলে আমি চেঞ্জ করে আমি একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা আমি বসে সেখান থেকে আমি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো। তো পেমেন্ট রিকোয়েস্ট পাঠার পরে এখান থেকে একটা লিঙ্ক জেনারেট হবে। সেই লিঙ্কটি কপি করে সরাসরি আপনি ক্লায়েন্টকে সেন্ড করে দেবেন। ক্লায়েন্ট সেই লিঙ্কে প্রবেশ করে আপনার পেমেন্টটি কমপ্লিট করে দিবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না।